আছে। সমস্যাটা হচ্ছে যে আমার কাছে ক্যাশ আছে, কিন্তু এখানে ক্যাশ অ্যাকসেপ্ট না, এখানে ডিপোজিট করা লাগবে। তো আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করা লাগবে। আমি আপনাদের সাথে দেখবি আজকে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আমার দোকান থেকে একটা কার্টিয়ার শোরুমে। ওইখানে আমি একটা কার্টিয়ারের একটা প্রোডাক্ট দিয়েছিলাম ওদেরকে, আমি এখানে টানতে যাচ্ছি। এখন আমি যাব মেট্রো করে, মেট্রোতে আমি যাব। আপনারা আমার সাথেই থাকেন। এটা হচ্ছে যে মেট্রো স্টেশন। আমি এখন ঢুকবো। অ্যাকচুয়ালি গালফের ভিতরে দুবাই বলেন, সৌদি বলেন এবং কি বাহার যেখানে যেখানে মেট্রো আছে, বেশিরভাগ মেট্রোগুলো উপরে, কিন্তু কাতারে মেট্রোটা হচ্ছে মাটির নিচে। অ্যাকচুয়ালি মাটির কমপক্ষে হবে 10 তলার নিচে হবে। আমি এখন যেখানে নামতেছি এটাই হচ্ছে যে আপনার কেমন হবে, প্রায় 2 তলা 3 তলার কাছাকাছি এরকম। এখন আমি যাব এখানে। পুরোটাই হচ্ছে যে মেট্রো স্টেশন। ইউরোপের মতো কাতারও আপনার মেট্রো স্টেশনটা মাটির নিচ দিয়ে দিয়েছে। আমেরিকা বলেন এবং কি ইউরোপের যে কোনো কান্ট্রিতে বলেন, ফ্রান্স বলেন, ইউরোপ কান্ট্রি বেশিরভাগ ম্যাক্সিমামটা হচ্ছে যে মাটির নিচে। এখানে যেতে হলে মেট্রো কার্ড আছে, আমার মেট্রো কার্ড আছে। এটা হচ্ছে আমার মেট্রো কার্ডটা নিব আমি। এখন চেক করব আমার মেট্রো কার্ডে কত টাকা আছে। আমার মেট্রো কার্ডে 8 রিয়াল আছে। এখানে একবার যাওয়ার জন্য টাকা লাগে, 2 রিয়াল লাগে। এখন আমি পাঞ্চ করব, পাঞ্চ করলে খুলবে। পাঞ্চ করছি, এখন আমি যাব। এমনকি আমি যাচ্ছি, এখন সামনে গিয়ে আমি আবার লিফটে উঠবো। এখানে 2টা লিফট আছে, একটা হচ্ছে যে ক্যাপসুল লিফট আর একটা হচ্ছে যে এলিভেটর। আমি এখন এলিভেটর দিয়ে যাব। আমি যাব এখন। আমি এলিভেটর দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে আমি যাবো আজকে। আমার উদ্দেশ্য হচ্ছে যে কাতারের বিলাজুল মল কার্টিয়ার শোরুমে। এটা এখন আমি প্রায় মাটিতে, আমি উপর থেকে মাটির নিচে 10 তলা, ম্যাক্সিমাম 8 তলা হবে, 8 তলায় আমি আছি। এই হচ্ছে যে আমি আমাকে দেখাই যাচ্ছে। আমি এখন অপেক্ষা করব ট্রেনটা আসবে। ট্রেন আসার জন্য 4 মিনিট লাগবে। এখানে এখন আরবিক লেখছে আল-আদিজিয়া। আমি যেখানে যাবো এটা হচ্ছে আল-আদিজিয়া, 3 মিনিট লাগবে আসার জন্য। আমি এখানে ওয়েট করব। সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে যে গোল্ড ক্লাব। এটা অ্যাকচুয়ালি কাতারিরা উঠে। এটাতে যদি আমরা যদি উঠে থাকি, এটা আমাদেরকে 50 রিয়াল করা লাগবে। এটার কি বলে যে এটা 50 টাকা আমাদেরকে দিতে হবে। এটার পেমেন্ট দেওয়া লাগবে। এটা আমরা এখন আমি এখানে বসবো, কাতারের জন্য ওয়েট করবো। সাথে থাকুন, পরবর্তীতে ট্রেন আসলে আপনাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। ট্রেন চলে আসছে, আমি এখন ট্রেনে উঠবো। কারণ ট্রেনের গেটটা খুলবে, সবাই অপেক্ষা করতেছে। কেউ এক্সিট করবে, কেউ এন্ট্রান্স করবে। আমরা সবাই এখন ঢুকতেছি। বসছি, এটাই হচ্ছে যে ট্রেনের ভিউ। এমনকি আমি বসছি, আমাদের সামনে হচ্ছে এটা ট্রেনের মনিটর। এটা দ্বারা আমরা বুঝে যাই কোথায় থেকে আমরা কতটুকু আসছি। এখন দরজাটা বন্ধ হবে, চলি। এই হচ্ছে যে ট্রেনের পুরা বগি। এখানে অনেকটা বগি আছে, মেবি 7-8টা বগি আছে। এবং আমার সাথেই থাকুন। চলে আসছি আমি আজিজিয়া।
যাব লিফটে। চলে যখন ঢুকবো এটা এন্ট্রি করব, আর এক্সিট টাইম এটা আবার পাঞ্চ করতে হবে। আমি এখন বাইরে গেছি, এখন যাবো আজিজিয়া বিলাস করতে। মুখে আমি যাচ্ছি উপরের দিকে। এই হচ্ছে যে আমি এখন বাইরে হবো। আসলে ঠান্ডার কারণে আমার একটু কাশির ভাব, যার কারণে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে যে বিলাজু মল। আর এটা হচ্ছে যে ওয়াচ টাওয়ার। এটার উপরে প্রায় ফ্রন্ট অফ এই জায়গাটাতে এ দেশের যে প্রধানমন্ত্রী, এখানে কাতার ওটাকে শেখ বলে, এটার উপরে দিয়ে শেখ তামিম একটা ঘোড়া দিয়ে এটা পুরাটা উপরে উঠা, ওইখানে মশালে যেরকম আগুন ধরা এরকম আগুন ধরাইছে। এটা মনে হয় 2016 বা 15 সালের ঘটনা। আমি এখন অ্যাকচুয়ালি যাব কাটিয়া শোরুম, যেখানে আমার কাজ। আমি এখন রোডটা ক্রস করবো। অ্যাকচুয়ালি রোড ক্রস করে সামনের গেটটাতে ঢুকবো ইনশাল্লাহ। আমার হাঁটা লাগবে 2 থেকে 3 মিনিট। আসলে বিলাজু মলটা অনেক সুন্দর, এটা আপনার এর সাথে তুলনা করতে পারবেন। মানে আপনি এখানে যদি ভিতরে অ্যাকচুয়ালি ঢুকার পরে আপনি বুঝবেন না যে উপরের যে এটা ওটা দেখতে পুরো আকাশের মতো, এবং কি আপনার হাঁটার সময় জিনিসটা লাগবে যে আপনার যেরকম আকাশ আমাদের চলার সময় আকাশ এদিক থেকে এদিকে বাতাসে যেরকম যায় এরকম লাগে। আমি এখন গেট নাম্বার 3 দিয়ে ঢুকবো। আমার বয়সটা মনে হয় একটু হচ্ছে। এই আমি এখন যাব সামনে। আমি ঢুকবো গেট নাম্বার 3 দিয়ে, এবং কি আমি ঢুকবো, এটাই হচ্ছে যে গেট নাম্বার 3। আমি যাচ্ছি বিলাজু মলে। আসলে কাতারের ভিতরে সবচেয়ে বিলাজু মল সুন্দর। আর একটা হচ্ছে যে ব্যান্ডাম মল, এটা লন্ডনের একটা এর সাথে সমতুল্য। একদিন আমি ওইটাতে যাবো ইনশাল্লাহ। এটার ভিউজটা দেখেন, ওয়াও! এটার ভিউটা হচ্ছে যে ওয়াও, দেখেন। এখানে ম্যাপে এক্সিবিশন চলতেছে কোনো একটা ইয়ার। এখানে এক ধরনের কিছু আছে। এটা মলের ভিতরে একটা সুইমিং, মানে আপনার করা যায়, কিছু বোট আছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছি এই ম্যাকটার কথা। অ্যাকচুয়ালি এটা মানে আপনার কি বলবে, কৃত্রিম এটা বানানো, কিন্তু দেখতে লাগে যে এটা পুরাটাই হচ্ছে যে ম্যাক। আসলে এটা খুব সুন্দর একটা এরিয়া। আর সাথেই থাকেন, আমি যাচ্ছি। এবং কি এই গাড়িটা হচ্ছে যে একটা লটারির মাধ্যমে আপনি এখান থেকে HM থেকে
কিছু আপনি প্রোডাক্ট কিনবেন, মেন প্রোডাক্ট বলতে অ্যাকচুয়ালি আপনি যদি কোনো জামা কিনেন এবং কি প্যান্ট কেনেন, শু কিনেন, যেটা কিনেন, এটা 300 রিয়ালস বেশি যদি যখন নেবেন তখন আপনাকে কিছু কুপন দিবে। আই মিন এটা বলতে পারেন লটারির মতো। তো ওই লটারি একটা নির্দিষ্ট টাইম দিবে, ও নির্দিষ্ট টাইমে যেদিন ড্র দিবে, যে ব্যক্তি লাকি ওই ব্যক্তি এই গাড়িটা পাবে। দেখেন এগুলো ভিউজ, অ্যাকচুয়ালি ভিলেজের ভিউগুলো অনেক সুন্দর দেখতে। পুরা এটা হচ্ছে যে ইটালির একটা রোম শহরটার মতো পুরাই। দেখেন এ হচ্ছে যে আমি এর সাথে আপনাদের যাচ্ছি আমার কার্টিয়ার শোরুমে যাওয়ার জন্য। লাগবে এখান থেকে আমি যেতে মেবি অ্যারাউন্ড 8 মিনিট লাগবে। ও অ্যারাউন্ড 8 মিনিট লাগবে আমি এখান থেকে যেতে। এবং কি এখানে অনেক ভালো ভালো মানের ব্র্যান্ডেড শপে আছে, আমি জানি। এবং কি এখানে অ্যাকচুয়ালি কাতারি বলেন, সৌদিয়ান বলেন, মহিলারা হাঁটাহাঁটি করে। অ্যাকচুয়ালি তখন আমি এটা মোবাইলটা একদম ডাইরেক্ট ফেস টু ফেস শো করতে পারি না। ইনকেস ওরা এটা যদি মনে করে আমি ওর কোনো ফটো করতেছি, এটা খুব খারাপ দেখায়। এখানে যদি আমার নামে পুলিশ কমপ্লেন করে, আমাকে পুলিশ করবে এবং কি সোজা বাংলাদেশ পাঠিয়ে দিবে। এটা হচ্ছে যে এখানে কারণটা হচ্ছে যে অনেক কড়া। এখানে দেখেন পুরাটা হচ্ছে যে ভিউ চলে, অনেক সুন্দর ভিউ। এটা হচ্ছে যে লেকোস্ট্রি, যেটা আমরা বাংলাদেশে প্রায় অনেকে ব্র্যান্ডের সম্পর্কে, এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলোর কথা বলে আমি শেষ করতে পারবো না। এখানে একটা অবিশ্বাস্যকর দেখার মতো একটা জিনিস আছে। আপনি এই জিনিসটা, এই ভিউটা দেখবেন একরকম, কিন্তু আমি কিছু সামনে গেলে ওই ভিউটা হচ্ছে যে আরেক অসাধারণ। এটা হচ্ছে যে এটা থেকে বেশি সুন্দর। আপনি দেখেন, এমন এটা হচ্ছে যে মুন ব্লাঙ্ক হচ্ছে যে একটা ব্র্যান্ড। এটা হচ্ছে যে অনেক ভালো একটা ব্র্যান্ড, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি, যে দোকানটাতে থাকি, এখানে মোস্ট অফ দ্য প্রবলেম হচ্ছে যে কার্টিয়ার, রোলেক্স এবং কি ফেটিক ফিলিপ, এডোমা পিজেড, ব্যান্টলি, অনেক ব্র্যান্ড আছে। এই দেখেন আমি এই কথাটাই বলছি, এখানে ভিউজটা হচ্ছে অন্যরকম দেখেন। এবং কি এখানে সবচেয়ে মানুষ শান্তসভ্য বেশি থাকে। আপনি দেখেন, আমি দেখাতে চাচ্ছি, আপনারা দেখেন এটার ভিউটা হচ্ছে যে ম্যাজিং। এবং আমি সামনে কার্টিয়ার এতে ঢুকবো। এটা হচ্ছে যে তিপানি শোরুম। আমি সামনে যাব, সামনে গিয়ে অ্যাকচুয়ালি দেখেন আমি আপনাদেরকে ভিউজটা দেখাই। পুরাটাই হচ্ছে যে একটা সুন্দর একটা এখানে এটা হচ্ছে যে একটা ক্যাফেটেরিয়া এক্স্যাক্টলি। এখানে বলতে পারেন কাতারিরা এখানে কফি ওরা পান করে থাকে। অ্যাকচুয়ালি ওরা বসে কফি পান করতেছে। আমি এর সামনের কার্টিয়া শোরুম এটাতে ঢুকবো। এখানে আমার একটা কাজে আসছি, আপনারা দেখতে থাকেন। এবং আমি চলেই আসছি, কিছুক্ষণের ভিতরে আমার কাজটা শেষ হবে। পরবর্তী কাজের জন্য আপনারা আমার সাথেই থাকুন। এটা হচ্ছে যে কার্টিয়া। আসসালামু আলাইকুম, মারহাবা, কেফ হালাক। এটা হচ্ছে যে জুয়েলারি সেকশন পুরোটা। এটা হচ্ছে যে ক্লাস পেন্ডেন্ট, চেইন আছে, রিং আছে। এবং এটা হচ্ছে যে বেলুন ব্লু গোল্ড। আমি যাবো এখন সার্ভিস সেন্টারে অ্যাকচুয়ালি। মারহাবা, কেফ হালাক জান। অ্যাকচুয়ালি আমি ওয়েট করতেছি। আমি ওদেরকে আমার বিলটা দিয়েছি, আমি যে জিনিসটার জন্য আসছি, ওরা এটা খুঁজতে গেছে এবং উনি আসবে কিছুক্ষণের মধ্যে। আমি ওয়েট করতেছি। এই হচ্ছে যে ওনার অফিস, আমি এখন বসে আছি এখানে। এটা হচ্ছে যে পুরোটা হচ্ছে যে শোরুম। এখানে ঘড়ি আছে, সব কিছু আছে এবং উনি আসবে কিছুক্ষণের ভিতরে। আমি একটু ওয়েট করা লাগবে, সাথে থাকুন।
অ্যাকচুয়ালি এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে যে আমার কাছে ক্যাশ আছে, কিন্তু এখানে ক্যাশ অ্যাকসেপ্ট না, এখানে ডিপোজিট করা লাগবে। তো আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করা লাগবে। আমি এখন খুঁজবো, এটিএম খুঁজবো। একটা এটিএমে আমার ফার্স্ট অফ অল গিয়ে ওইটাতে ডিপোজিট করা লাগবে, দেন আমি এটা পে করতে পারবো। এখন আমার খুঁজতে হবে যে আমার একটা এটিএম বুথ লাগবে, ওইটাতে আমি ডিপোজিট করে দেন আমি এটা পে করতে পারবো। দেখা যাক কী করতে পারি। অ্যাকচুয়ালি আমার কাজটা এখন শেষ, আমি এখন বের হবো এবং আমি পেয়ে গেছি আমার যে এমনকি আমি এখন বাইরেছি। এটা হচ্ছে যে কার্টিয়া শপ বলতে পারেন, কার্টিয়ার এটা শোরুম। আমি প্রথমবার বলছি, আমার টাকা ছিল না, এখানে ক্যাশ অ্যাকসেপ্ট করে না, এখানে অনলি কার্ড অ্যাকসেপ্ট করে, যার কারণে আমি এটা আমার এক কলিগ সবসময় বলে থাকি, ফয়সাল, যার ইন্সপায়ার, আমি ওরা বলছি, তো আমাকে ডিপোজিট করছে এবং কি আমি টাকাটা পাইছি। পাওয়ার পরে যে আমি কার্ড এটা পে করছি। চলে ফয়সালের ব্যাপারে আমি বলবো না আজকে কিছু, ফয়সাল বললে অনেক কিছু হবে, তো ওর কথা বাদই দিন। এখন আমার সাথে থাকে। এখন আমি এখান থেকে যাব আমার দোকানে। আজকের জন্য এতটুকু সমাপ্তি। নেক্সট ব্লগে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।